محمد اللهم صل على سيدنا وعلى علي سيدنا বিশ্বভুবনে যাহা কিছু আছে চিনিল সবাই আপনাকে। আমরা যে মানুষ রইলাম যে বেহুশ, চিনিলাম না দয়াল নবীজিকে। আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنة جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مجار ہوتا کہ پاک ہوتی میں تھا کہ سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওয়াতে আল্লাহ, আখেরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার, যিনি বসার, যিনি তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের কালিমাতুশ শুকুর আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা জীবনের সকল ক্ষেত্রে আমাদের প্রশংসা হবে কার? আর প্রশংসা করলে লাভ হবে কার? আমাদের। প্রিয় ভাই সব, মানবতার মুক্তির দূত জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত হলো মানুষকে মানুষ বানানো, মানুষকে দানব বানানো নয়,
বরঞ্চ মানুষকে আল্লাহর পথ চিনাবার জন্য, যে পথে ইহকালে শান্তি পরকালে রয়েছে মুক্তি, সে পথ দেখাবার জন্য পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, তো মানুষ কখনো অমানুষ হতে পারে না। মানুষত্ব যদি মানুষের না থাকে ওটাকেই অমানুষ বলা হয়। একটা মানুষ কত বড় নিকৃষ্ট হলে এ কাজ করতে পারে যে আমার তো দুঃখে আমার কলিজা ফেটে যায় যে কোন সভ্য দেশে এভাবে অসভ্য জাতিতে রূপান্তরিত হয়, এটা আমাদের কারো জানা নেই। যে আমরা এই আশুলিয়ার যে ঘটনাটা, আমাদের হৃদয় বিদন যে ঘটনাটা আমরা দেখেছি, যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, স্থলপথে গুলি করেছে, বিভিন্ন জর্জরিত করেছে ঢাকার রাজপথ। আর আশুলিয়া যে ঘটনা দেখলাম যে ট্রাকের ভিতরে লাশের স্তূপ দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, এটা পৃথিবীর কোন সভ্য জাতি দ্বারা এটা সম্ভব হতে পারে। আর মানবতা যার ভিতরে আছে, মানবতার কল্যাণ যার মধ্যে আছে, মানবতা যার ভিতরে যাররা পরিমাণ আছে, তারা এই কাজ করতে পারে। কোন মানুষ এই কাজ করতে পারে না, একমাত্র দানব ছাড়া এই কাজ করতে পারে। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হয়, যে যুদ্ধ লেগে আছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝে। আজ পর্যন্ত ইসরায়েলি বাহিনীও কিন্তু এই নরপশুর মতো এই আচরণ তারা ইসরায়েলি বাহিনীও করে নাই, যেটা আমরা চোখে দেখলাম 2024, আমরা যেটা দেখলাম 5ই আগস্ট। প্রিয় ভাই, আল্লাহ তাআলা এ জাতিকে আর কোনোদিন যেন আমাদের জীবনে এই দৃশ্য দেখতে না হয়, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। আর এই জালেমদেরকে আল্লাহ তাআলা তুমি এর শাস্তি দুনিয়াতেও দিবা, আখিরাতেও এর পাওনা তাদেরকে বুঝিয়ে তুমি দিবা, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। কার গোলামি? এখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মানুষ মানুষের গোলামি করে। তো মানুষ যদি মানুষের গোলামি না করে এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে? এ কাজ করতে পারে? আপনাকে আপনি বলবেন ভাই আপনি অমুকের ঘরে আগুন দেন, আপনার বিবেক নাই, আপনি কি আগুন দেবেন? আপনার তো মনে কমন সেন্স থাকা দরকার যে আমি আগুন দেব, এই ঘরে শিশু থাকতে পারে, এ ঘরে বৃদ্ধ থাকতে পারে, এ ঘরে মহিলা থাকতে পারে, আমি কেন ঘরটা জ্বালিয়ে দেব? এটা আপনার বিবেক নাই। তো আপনাকে বলছে এমনি না শূন্য বুড়ি, আর যদি বান ঢোলের বাড়ি, তাহলে কি দশা হয়? তাহলে এই কাজের নরপশু কাজ কোন মানুষের দ্বারা সম্ভব হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্যথায় অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। এখন এর সৃষ্টির বাইরে, আল্লাহর ইবাদতের বাইরে আমরা যতগুলি কাজ করি, ওই আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমরা থাকি, আমাদের জীবনের সকল ক্ষেত্র, সকল সময়টাই হলো ইবাদত। আপনার রাত্রে ঘুমাবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এশার নামাজ, এশার সালাত আপনি আদায় করেছেন, ফজরের সালাতের নিয়াত করেছেন, এর মাঝখানে যে সময়টা পুরোটাই ইবাদত। এবার রাতের একটা অংশ যদি দাঁড়াইতে পারেন, আরো তো নূরুন আলা নূর। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোন দাসত্বের জন্য আল্লাহ সৃষ্টি করে না। মানুষ মানুষের দাসত্ব করবে না, গোলামি করবে না, গোলামি করবে, ইবাদত করবে একমাত্র আল্লাহর। কার করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর এই ভয়ের কথা থাকবে, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে জবাবদাহি করা লাগবে, ওই মানুষ কখনো দানবে পরিণত হতে পারে? দানব হতে পারে? তো দানব ছাড়া আপনার মানুষটা মারার পরে মুসলমান, তার দাফন আছে, কাফন আছে, গোসল আছে, তার পবিত্রতা আছে, তার জন্য দোয়া আছে। এই লাশগুলা ট্রাকে ঢুকিয়ে, ভ্যানে নিয়ে ট্রাকে ঢুকিয়ে এরপর আগুন ধরিয়ে দেওয়া কত নরপশুর কাজ। এই নরপশুর কাজ আমরা চোখে বাংলাদেশে দেখলাম, যারা ভবিষ্যতে আল্লাহ এই নরপশুদের আর কাজ আমরা বাংলার জমিনে আর দেখতে আমরা চাই না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক সেজন্য বলেছেন মানুষ সৃষ্টি করেছে আমি আমার ইবাদতের জন্য, জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মা
উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি তাদের কাছে কোন রকম কোনো কিছু চাই না, তারা আমার আহার যোগাবে, আমার সৃষ্টি জগতের খাদ্যের আঞ্জাম তারা দিবে। অতএব সকল সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক নিয়েছেন। একটা তেলাপোকা থেকে গন্ডার পর্যন্ত, একটি পুরি থেকে তিমি পর্যন্ত, একটি টুনটুনি থেকে ঈগল পর্যন্ত এই সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলামিন খাওয়ান। তিনি পালেন, তিনি স্রষ্টা, তিনি হলেন আমাদের রব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের চাবি কিন্তু আপনার হাতে না, আমার হাতে না, দুনিয়ার কোন সরকারের কাছে না, দুনিয়ার কোন বাহিনী প্রধানের কাছে না। রিজিকের মালিক কে? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রিজিকের মালিক আল্লাহ। এই ফিকির যদি আপনার থাকে, তাহলে কেন আপনি মানুষের গোলামি করবেন? আপনাকে ঘরে আগুন দিতে বললে কেন আপনি আগুন দিবেন? মানুষ হত্যা করতে বললে আপনি কেন হত্যা করবেন? মানুষ হত্যা করার পরে কেন পুড়িয়ে মারতে হবে? এই কন্ডিশনটা আপনার ভিতরে কেন জেগে গেল? তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে আপনি বরঞ্চ মানুষের গোলামি করেছেন। আপনি মানুষের গোলামি করেছেন। মানুষকে আপনার একটা মানুষের গদি টিকে রাখার জন্য আপনি এত বড় নরপশু হতে কখনো পারেন? কোনো মানুষের দ্বারা এই কাজ সম্ভব নয়। ইতিহাস হয়ে গেল যে পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত যে রাষ্ট্রগুলি, এমনকি ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ আজকের বছরের পর যে যুদ্ধগুলি সংঘটিত হয়েছে, এই যুদ্ধে এত বড় নিকৃষ্ট নরপশুর কাজ হয় নাই যে মানুষগুলি মেরে এরপর আবার আগুন দিয়ে তাদেরকে পুড়ে ছারখার করে দেওয়া। এটা রাশিয়াও করে নাই, ইউক্রেনও করে নাই। আর একটা মুসলমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে আমরা এটা দেখবো, এটা আমরা কখনো কল্পনাও করি। ইন্টারনেট বন্ধ করে এই সমস্ত কাজ করেছে তারা, এই সমস্ত অপকর্ম করেছে কারা? এই অপকর্ম করেছে। আর এই অপকর্মের কথা বললে এখন এক শ্রেণীর পাপিষ্ঠরা তাদের মুখটা অন্ধকার হয়ে যায়। তাদের কপালের ভিতরে আমার মনে হয় আগুন লেগেছে, তাদের অন্তরের ভিতরে, তাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তারা কখনো তাদের মুখকে অন্ধকার করতো না, বরঞ্চ সবসময় মজলুমের পক্ষে তাদের কণ্ঠস্বর স্পষ্ট থাকতো, আর জালেমের বিরুদ্ধে থাকতো, জুলুমের বিরুদ্ধে থাকতো, ন্যায়ের পক্ষে তারা অবশ্যই থাকতো। কিন্তু দেখা গেছে না, এক শ্রেণীর পাপিষ্ঠরা আছে, তারাও এই এত বড় নরপশুর কাজ এরপরও ওটাকে সমর্থন করেন। এই পৃথিবীতে একটা কথা আপনারা শুনেন যে যার লগে যার একটা মহব্বত, একটা কথা আপনারা বলেন না যে তার লগে হাসো, যার লগে যার ভালোবাসা হবে তার লগে হাসর হবে। ঘটনা তো সত্য। বন্ধুরা আমার, বাইরে আমার, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের নিবোধে যে কুচিন্তা হয়, অন্তরের ভিতরে যে কুচিন্তা হয়, যেটা সে প্রকাশ করে না, গোপন রেখেছে, অন্তরে যেটা কল্পনা করে, ওই সম্পর্কেও আমি আল্লাহ রব্বুল আলামিন অবগত আছি। ফাঁকি দিবা কিভাবে? 9-6 বুঝাবা কিভাবে? 9-6 বুঝে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছো। এ জাতি আর কখনো তোমার ধোকায় পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের নিবোধে যে কুচিন্তা হয়, দুনিয়ার কেউ জানে না, আকাশের কেউ জানে না, জমিনের কেউ জানে না। দুনিয়ায় আকাশ এবং জমিনে যারা জানলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষের অন্তরের নিবোধে যে কুচিন্তা হয়, ওই সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। আমি আল্লাহ ওইটাও আমি হিসাব নেব, যেটা আপনার ব্রেনটে আসে নাই, জিহ্বা দিয়েও বের করে নাই, শুধু অন্তরে কল্পনা করেছে, অন্তরে কি করেছে, ওইটা সম্পর্কে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নিব। এবং তোমার নিভূতে যে কুচিন্তা হয়, এই সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। বন্ধুরা আমার, বাইরে আমার, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া
বিহি নাফসুহু ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের মনের খারাপ যে চিন্তা, কুচিন্তা, ওই সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। আর বান্দা, তুমি জানো না তোমার কতটা নিকটে আমি আল্লাহ অবস্থান করি। তোমার মাথা থেকে দেহ যেমন দূরত্ব নাই, তোমার ঘাড় থেকে ঘাড় অর্থাৎ মাথা থেকে তোমার ঘাড়ের যেমন দেহ থেকে তেমন দূরত্ব নাই। আল্লাহ পাক বলেন তার চাইতে অতি নিকটে আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি তোমাকে সার্বক্ষণে সবকিছু দেখি, আল্লাহ তার চাইতেও তোমার অতি নিকটে। আপনি মনে করেন যে আমি একটা অন্যায় করতেছি, এটাই আপনার বৈষম্য। আপনার বৈষম্য এখানে তো আপনার, যে আমি করতেছি মনে করতেছি কেউ দেখতেছে না। না, আপনার মনে রাখতে হবে যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ শোনেন না সেটা শোনেন কে, যেটা কেউ দুনিয়ার কোন সিসিটিভি ক্যামেরায় যেটা মনিটর করে দেখা সম্ভব নয় সেটাও দেখতে পান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করবে। এক শ্রেণীর মানুষ আছে আপনাকে এমন অদ্ভুত, তারা প্রশ্ন করে ফেলবে, প্রশ্ন করবে, আমি জানি। তারা বলবে আল্লাহ সম্পর্কে তারা প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় অবস্থান করে। আপনি বলে দেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন তোমার কোনো শব্দ নাই, এমন তোমার কোনো ভাষা নাই, তোমার অন্তরে এমন কোনো জাগ্রত এমন কোনো বিষয় নয় যেই ডাক তোমার আল্লাহ রব্বুল আলামিন শুনতে পায় না। সব সম্পর্কে আল্লাহ অবগত আছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য খেয়াল রাখতে হবে আমাদের। আমরা যে অন্যায়গুলি করি, অবিচারগুলি করি, আমরা যে জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, মানুষকে মানুষ মনে করি না। আমাদের ভিতরে যে দানবের কাজটা করে, মানুষ কিভাবে মানুষকে হত্যা করে, হত্যার পর লাশকে জ্বালিয়ে দেওয়া হয়, মানুষের আবার লাশকে গুম করা হয়, এর চাইতে নিকৃষ্টতম জিনিস আর আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না, হতে পারে না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউ বিহি নাফসুহু ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলিল ওয়ারিদ, তোমার অতি নিকটে। যে কতটা নিকটে? যে মাথা থেকে তোমার দেহ যেমন দূরত্ব নয়, তার চাইতে আল্লাহ অতি তোমাদের নিকটে। আল্লাহ সব শুনতে পান, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শোনেন। এই বিচারটা যদি আপনার ভিতরে থাকে, এই মানুষত্ব যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা অন্যের প্রতি কখনো জুলুম করব, অবিচার করব, অন্যায় করব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ক্ষুদ্র এমন একটা ছোট্ট একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গোপন রেখেছ। একটা বালুকে যদি 70টা ভাগ করা হয়, এটাকে একটি জাররা বলা হয়। আল্লাহ বলেন ওই জাররার চাইতে কম পরিমাণ যদি হয়, আমি কিয়ামতের দিন কোন বান্দার উপরে যদি জুলুম করো, আমি আল্লাহ কড়ায় গন্ডায় আমি আল্লাহ হিসাব নিব। আমি কড়ায় গন্ডায় আমি হিসাব নিব। তাহলে এখন আমি যদি বলি আমি ইমামতি করি, আমি যদি এই কথাগুলি বলি আমার কি হবে কি হবে না হবে, আমি এটা চিন্তা করি না। বরঞ্চ আমি যখন মেম্বারে উঠি, আমি কথা বলতে যখন শুরু করি, তখন আমি বরঞ্চ চিন্তা করি আমার আল্লাহ কি বলেছেন, আমার নবীজি কি করেছেন, এটাই আমার মূল আদর্শ, এর বাহিরে আর কোনো কথা নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ডানে এবং বামে দুজন ফেরেশতা আছে। আজকে লাশকে গুম করলা, আয়না ঘরে রাখলা, খুন করে ফেললা, তুমি মনে করলা সব ফাঁকি দিয়ে দিলা, দুনিয়ার প্রশাসন তোমাকে সব ফাঁকি দিয়া এক অন্ধকারে তোমাকে নিমজ্জিত করা হলো। আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের কাছে এমন সিসিটিভি ক্যামেরা আছে, ওই সিসিটিভি ক্যামেরা থেকে কেউ আল্লাহর অবসরে কেউ যেতে পারে না। এখন একটা কথা মনে রাখবেন, এটা পরিষ্কার যে মাঝে মধ্যে তো একেবারে ইন্টারনেটের অধপতন নাকি,
ইন্টারনেট বন্ধ, সব রেড অ্যালার্ট জারি, কারফিউ জারি। তারপর এই যে আশুলিয়ায় লাশগুলি আপনার ভ্যানে তুললো, এরপরে আপনার ওই যে কি বলে ট্রাকের ভিতরে ঢুকাইলো, আগুন ধরায় দিল। আমরা কি কেউ ছিলাম? মানুষ জানলো কিভাবে? সেজন্য একটা কথা মনে করবেন, সবসময় যে কথাটা বলেছি যে আপনি সব কিছু ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চক্ষুকে আপনি ফাঁকি দিতে পারবে। আপনি যেটা আপনার পতনটা আপনার বন্ধ করার জন্য ছিদ্রগুলো সব বন্ধ করলেন, কিন্তু যেটা দিয়ে পতনটা, আমরা আগেও বলেছি, যেটা দিয়ে পতনটা ঘটে গেল সেটা মনের বুলি থেকে গেল। মনের বুলি কি থেকে গেল? তাহলে এই মনের ভুলে আজকে যে অপকর্ম, অবিচার, অন্যায় যেটা করেছেন, এটা এ জাতি কখনো ভুলবে